বিবাহরাত্রে বাসর ঘরে পদ্মার কাল ভোজঙ্গে তোকে করবে দংশন। যেই সতী নারীকে অভিশাপ করেছিস ব্রাহ্মণী বেশে, ব্রহ্মভিশাপ ব্যর্থ হবে এই সমস্ত নাককে দিয়ে তোর। অতএব বৃথা সময় নষ্ট না করে ধ্যামনা দাঁড়িকে দিয়ে এই মুহূর্তে কালনাগিনীকে আনয়ন কর রমণবদ্বীপ থেকে, তবেই হবে তোর কার্য সাধন। বেশ, তাই হবে গতিনি। এই মুহূর্তে স্মরণ করবো ধামিনীকে, ধামিনীকে স্মরণ করে পাঠিয়ে দেব কালনাগিনীর নিকটে। কোথায় ধামিনী? ধামিনী, বলো মা। তোমায় আমি কেন স্মরণ করেছি জানো ধামিনী? জানো কেন? তোমায় যদি আমি আমার মনের কথা না বলি তুমি বুঝতে পারবে না, কিন্তু বলার আগে মামা হাতে হাত রেখে তোমায় সত্য করে নিতে হবে। মা, 1 সত্য 2 সত্য 73 যা বলি মামা পালিব সত্য। এই মুহূর্তে ছুটে যাও কালনাগিনী নিকটে, কালনাগিনীকে নিয়ে আসবে তুমি মনসা সম্মুখে। এ কি বললে মা? হ্যাঁ তার ঢেকির মতন চেহারা, খোলার মতন ফোনা, সে আমাকে তো গ্রাস করে ফেলবে মা। ধামিনী, তোমায় এক এমন মন্ত্র শিখিয়ে দেব, কালনাগিনী মাতাল হয়ে ছুটে আসবে মনসার সম্মুখে। বেশ মা। বেশ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বেশ মা। এই মন্ত্র জপ করবে, কালনাগিনী মাতাল হয়ে ছুটে আসবে মনসার সম্মুখে। বেশ মা, আমি এই মুহূর্তে যাব। এই তো ধামিনীকে পাঠিয়েছি কালনাগিনী নিকটে। সিজুয়া পরিত্যাগ করে বসে দেখিব কালনাগিনী কখন আসে মনসার সম্মুখে। এই তো নবরদী, আজ আমি কৃষ্টিরে ধ্যানস্থ হব। বাসুদেবায় নমঃ, নমো বাসুদেবায় নমঃ। কালনাগিনী, কালনাগিনী। বলে কালির কালির বলে ডাকে, এক বলে ডাকিতে পারে বহর মুরারি, আর বলে ডাকিতে পারে জয় ঈশ্বরী। বলে কাহার সঙ্গ প্রাণ নাম ধরে ডাকে, হে পৃথিবী আছে গঞ্জন, মোর দৃষ্টি যেবা পরে সত্য যাই জম ঘরে, উড়িয়েছে হয় সরকার আগে ধরি আনতারে মাথায় বাজাবে বলে ফোন দিবি মনের গুগুসা রশ্মিস রাগ ধে ধে বলে দাঁড়বে বলে আমি প্রভাত বচনে কে কে নাগিনী, দাঁড়াও নাগিনী। ধামিনীর কোনো দোষ নেই, ধামিনীকে আমি পাঠিয়েছিলাম। ধামিনী, তুমি আসতে পারো মা। নাগিনী, তোমায় আমি কেন স্মরণ করেছো জানো নাগিনী? জানো তোমায় যদি আমি আমার মনের কথা না বলি তুমি বুঝতে পারবে না। সত্যি বলেছো, সত্যি বলেছো, বেশ প্রকাশ করে বলো তোমার মনের কথা কারি, প্রকাশ করে বলো আমায়। নাগিনী, যতক্ষণ মামা হাতে হাত রেখে অঙ্গীকার করবে না আমি আমার মনের কথা তোমায় বলতে পারবো না। বেশ নবহত আমি অঙ্গীকার করলাম, বলো মা তব কথা খারি। এই মুহূর্তে ছুটে যাও সাঁওতালি পর্বতে লহময় বাসর ঘরে, সেটাই রয়েছে চাঁদের পুত্র লক্ষিন্দর, করিতে হবে দংশন তারে। না না না, মার্জনা করে মার্জনা করে মার্জনা করে বলি নাগিনী, তারপরে আমার পর্ব দংশন করে তারি। কেন নাগিনী কেন ভুলে গেছো নাগিনী পূর্বের কথা? ওর কথা মা, তোমার স্বামীকে রথের চাকায় পিষে মেরেছিল উষা অনুরুদ্ধ, হ্যাঁ মর্তের বুকে আর কেউ নয় বেহুলা লক্ষিন্দর। বেশ বেশ, মনে করি যেমন পেটে কথা খালি। বেশ মাম, আমি যাবো দংশন করবো, দংশন করে লক্ষিন্দরকে করবাবি থর হলে বিস্তার তাকে দংশন। নাগিনী, মা ঈশান কোণে রয়েছে সুতার নয় সঞ্চয়, সেই সঞ্চয় দিয়ে প্রবেশ করবে তুমি লহময় বাসর ঘরে। মা নাগিনী, কি বললি?
পর্বত শরীর মাগ থাকিত অবধ সাগরে কেমন করে সুষ্মনে বা ছিদ্র দিয়ে প্রবেশ করবো লোহময় বাসর ঘরে মা। নাগিনী তোমায় আমি সুতাবর্ণ করে দেব, বসো। বেশ মা, তাই হবে মা। ও নাকে মঞ্জন করে, মঞ্জন করে, মঞ্জন করে নাক বিশহরি। নাকে মঞ্জন করে, মঞ্জন করে, মঞ্জন করে নাক বিশহরি। ওরে পিতার দেবা মন্ত্র আমি জপিতে লাগিলাম। ওরে ধীরে ধীরে নাগিনী দেখো সুতাবর্ণ হলো। নাগিনী এ কি? আমার শক্তি রে মা। বেশ নাগিনী বেশ, তোমায় আমি শক্তি প্রদান করলাম। বেশ বেশ শক্তি, চলো বা চলো এবার, এবার যাবো আমি লোহময় বাসর ঘরে যাবেই আমায় নিয়ে চলো মা। বেশ নাগিনী, বিলম্বন হয়ে যাবে মামা পুষ্পরাতে, তোমায় নিয়ে চলে যাবো সাঁওতালি পর্বতে লহময় বাসর ঘরে। কোথায় না কোন নিয়ে চলো আমায় মর্তের বুকে। এই তো বাসরে চারদিকে সকলে জাগৃত ছিল এবার, তাই মা চারদিকে সকলে জাগৃত, তাই প্রবেশ করতে পারছে লোহময় বাসর ঘর। বেশ নাগিনী বেশ, তুমি কোনো চিন্তা করো না। কোথায় চতুষ্টি হাজার মেঘ মেঘিনী স্মরণ করে বর্ষণ করিয়ে দিলাম লহময় বাসর ঘরে। বেশ মা, তাই হবে, এবার প্রবেশ করবো লোহময় বাসর ঘরে। বেহুলা লক্ষিন্দর চলে আসো মঞ্চে। কাল নাগিনী ঘরে গিয়ে প্রবেশ করতে গিয়ে দেখলো বেহুলা লক্ষিন্দর হইলো। এই তো মা বলিশান কন্দি সিদ্ধ, সেই সিদ্ধতে প্রবেশ করবো লোহময় বাসের ঘরে। তাই তো এই দুই শান ঘরে সিদ্ধতে প্রবেশ করলাম লোহময় বাসের ঘরে। হেকি দেখি আজ হয় রূপক্ষণে দেখি আজ এবং মনে হয় চন্দ্র রীতি লোক ভালো লড়াতে সাজে, অর্ধচন্দ্র দলে যেন গগনে যে ভাজে, মা করে কুণ্ডল তার শ্রবণ দোলে, হ্যাঁ মগনের মধ্যে যেন দিবা করে চলে। স্বামী উড়ে শুয়ে আছে বিহুলা যে পাশে, আজ ধরে রানী হবে শ্বশুরে দোষে পারবো না, পারবো না দংশন কোথায় আমি করবো তার চরণ। দুইবার তোকে করেছি ক্ষমা, আর ক্ষমা নেই, আর ক্ষমা নেই, চাটপুর ক্ষমা নেই। সাক্ষী থেকে চন্দ্রসূর, সাক্ষী আকাশ বাতাস, সাক্ষী থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ, সাক্ষী থেকে সকলে। তাই আজ আমি প্রদীপের তেল আমি লেঙ্গুরে জুড়িয়া ও লক্ষ্মী মরি আমি করলাম দংশন। আমার পা কেন দাও দাও করে চলে যাচ্ছে, আমি যে সইতে পারছি না, আমার সব বঙ্গ যেন দাও দাও করে চলে যায়। একই আজ লোহ বাসর ঘর, এত সুন্দর আলোকিত বাসর ঘর,
যেন অন্ধকারে পরিণত হয়ে গেছে। আমি বেহুলাকে দেখতে পাচ্ছি না কেন? কি বেহুলা? ও গো, ও গো, শুনছো গো? ও গো, একবার উঠে দেখো, আমায় যেন কিসে দংশন করলো। ও গো, উঠিয়া প্রদীপ জালো, অভাগিনী বেহুলা, আমায় যেন কামড়াইল কিসে। মরলাম চলে সহিতে না পারি। ওই আমার কত নিচে ছিল বিষ, উঠলো হাঁটুর ওপরে। ওই আমার হাঁটুর ওপর ছিল বিষ, উঠলো কোমর মাঝে। ওই আমার কোমর মাঝে ছিল বিষ, উঠলো পক্ষ মাঝে। একবার উঠে কথা বলো, আমার সব অঙ্গ জানা দাও দাও করে চলে যায়, আমি যে সইতে পারছি না গো। ওঠো ওঠো প্রাণ পিয়াসী, তুমি কতই নিদ্রা যাও, সকাল হলে দেখবে প্রিয় তোমার স্বামী নাই নাই গো। সকাল হলে দেখবে প্রিয় তোমার স্বামী নাই। আর তো বুঝি বাঁচব না গো, আমার বিষের জ্বালায় অঙ্গ জলে, আর তো বুঝি বাঁচব না গো। আমার বিষের জ্বালায় অঙ্গ জলে, আর তো বুঝি বাঁচব না গো। বিষের জ্বালায় অঙ্গ জলে, আর তো বুঝি বাঁচব না গো। সইতে পারছি না, আমার সর্বাঙ্গ যেন দাউ দাউ করে চলে যায়, আমি সহ্য করতে পারছি না। হয়তো কে যেন আমায় হাত ছালি দিয়ে রাখে, আমার পায়ের তল থেকে যেন মাটি সরে যাচ্ছে। বিদায় গো, ও গো চম্পলাবাসী, বিদায় বেহুলা, বিদায়। এই কি জাগু বেহুলা বালি জাগু, একটি বার চেয়ে দেখো, তোমার যে বাসর ঘর অন্ধকার হয়ে গেছে। কাল রাইতে কালী নাগিনী, কাল
কালী নাগিনী দংশয় লক্ষ্মী দরে রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে কাল রাইতে কালী নাগিনী কাল রাইতে কালী নাগিনী দংশয় লক্ষ্মী ডরে রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা জায়গা দেখো রে মনসারি অপমান কেন করিল চাঁদে ও সে কেন করিল চাঁদে মনসারি অপমান কেন করিল চাঁদে ও সে কেন করিল চাঁদে অপরাধী হইল সবাই একই অপরাধে তার চেলা তার চেলা প্রতিশোধ রইল বাসন ঘরে রে ঘুমায় না আর বেহুলা
জায়গা দেখো রে ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে কামারেরা লোহ দিয়া ঘর বানাইলো ও সে ঘর বানাইলো দেবী শিল্পী বিশ্বকর্মা ঘর বানাইলো ও সে ঘর বানাইলো মনসার এতে ছোট ছন্দা রইলো তার চেলা প্রতিশোধ তার চেলা প্রতিশোধ রইল বছর ঘরে রে ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে কালী রাইতে কালী নাগিনী কালী রাইতে কালী নাগিনী দংশয় লক্ষ্মী দরে রে ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে ঘুমায়ও না আর বেহুলা জায়গা দেখো রে কোথায় নিদ্রা দেবী বেহুলা বালির নয়ন থেকে তুমি নেমে এসো কি করেছি আমি? না জানি স্বামীর পদসেবা করতে করতে এভাবে নিদ্রাগত হয়ে গেছি। কিন্তু আমার বাসর ঘর, আমার বাসর ঘর এভাবে অন্ধকারে হলো কি করে? আমি যে খেয়ে তেলে প্রদীপে জ্বালিয়েছিলাম, সেই প্রদীপ আমার নিভল কি করে? না, আমাকে আমাকে প্রদীপ এখানে জ্বালাতে হবে। স্বামী তিনি যে পালঙ্কে নেই, দেখতে হবে তিনি কোথায় গিয়েছেন, দেখতে হবে।
মা মনস্বী দেবী, এই বাসর ঘরে একমাত্র সম্বল তুমি মা। তাই তো তোমার নাম নিয়ে চালাবো মা প্রদীপ আমি। জয় মা মনস্বী দেবীর জয়, জয় মা মনস্বী দেবীর জয়, জয় মা মনস্বী দেবীর জয়। সর্ব সর্ব আমার বাসর ঘরে, আমার এই নিশ্চিদ্র বাসর ঘরে তুমি কি করে প্রবেশ করলে? আমার বাসর ঘর তো নিশ্চিদ্র, তুমি কি করে তুমি প্রবেশ করলে আমার বাসর ঘরে? তাকিয়ে দই শান করে সুস্পরে বেশিদ্ধ সেই সিদ্ধ দিয়ে প্রবেশ করেছি রোহমাই বাসর ঘরে। আমার বাসর ঘরে তুমি প্রবেশ করে কি করেছো? প্রবেশ করে আজ আমি তোমার স্বামীকে, আমার স্বামীকে করেছি দংশন। না, তুমি আমার স্বামীকে ধ্বংস করতে পারো না। স্বামী স্বামী ওগো কথা বলে না, এই তোমার কি হয়েছে? তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো না। তুমি আমাকে ছেড়ে যেতে পারে না। এই এই তুমি ছেড়ে দাও না, তুমি আমাকে ছেড়ে যেতে পারে না। এভাবে তুমি আমাকে একা করে যেতে পারে না। তুমি ছেড়ে দাও, কথা বলতে না কেন? কথা বলে না। রাগিনী, তুই এত নিষ্ঠুরে তোমার সাথ, এই বাসর করে তুই আমার সিঁদুর সিঁদুর কেড়ে নিয়েছিস, তোকে আমি ছেড়ে দেব না। আমার ঘরে রয়েছে স্বর্ণের জাতি, তাতে তোকে আমি প্রাণনাশ করবো। এ কি করলে মা? সুবর্ণ জাতি দিয়ে আমার অষ্টঙ্গুল পুচ্ছ কেটে রাখলে। ভালো করেছো, এই অষ্টঙ্গুল পুচ্ছ কেটে ভালো করেছো, কিন্তু এই পুচ্ছ তুমি যত্ন করে রেখো। এই পুচ্ছ একদিন হবে তোমার সাক্ষী। নাগিনী, সেই দিন আমি এই সাক্ষীর উপর দাঁড়াবো মা, নাগিনী, এই সাক্ষীর উপর দাঁড়াবো। নাগিনী, আমাকে জবাব দিয়ে যাও তুমি। কেমন অপরাধ করেছিলাম আমি তোমার নিকটে, জানি কারণে তুমি আমার এত বড় সর্বনাশ করলে। একে নারী হয়ে নারীর ব্যথা তুমি বুঝলে না। কি হদিস মা? ওগো ওগো তুমি সারা দাও না। আমি দেখো তোমার বেহুলা, আমি যে তোমাকে এতবারে করে রাখি, তুমি সারা দেবে না। একটিবার সারা দাও, সারা দাও। তুই বরণী নিঠুর কালিনী রে, তুই বরণী নিঠুর কালিনী রে। সত্যি বলিস মা। ও নাগিনী
বিছানা করিলাম স্বামীর লাগিয়া রে ভাতো না রাঁধিলাম বিছানা করিলাম স্বামীর লাগিয়া রে ওগো ও নাগিনী মুছলি সিঁদুর রে দেখতে দেখতে কিছু হলো ভোর। ও নাগিনী ভাঙলি হস্তের শাখা রে বরং জ্বালা হাতে তুই বরণী তুর নাগিনী রে তুই বরণী তুর নাগিনী রে তুই বাসন বরণী ঘর থেকে বড় করে নিয়ে আসতে হবে। নাগিনী রে তুই বরণী তুর নাগিনী রে তাই তো গো, আমি যে কথা দিয়েছি আমার লখাইকে পরনিশি হলে আমি বরণডাঙ্গা সাজিয়ে আমার লখাইকে রাজপ্রাসাদে আমি যে হতভাগিনী মা, আমার যে মন হচ্ছে না, যাবো লোহার বাসর ঘরে যাবো গো বৌমা। ওগো বৌমা, তুমি একটিবার মা দরজা খুললো বৌমা। ওগো শুনছো দেখো তোমার মা এসেছে তুমি তো আমার ডাকে সাড়া দিলে না তোমার মা তোমাকে ডাকছে সাড়া দাও না একটিবার সাড়া দাও বৌমা, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ না? মা আপনি এসেছেন মা এসেছি। এ কি বৌমা, তোমার নয়নের জল, মা তোমার শীতের সিঁদুর আউলে গেছে, মা এমন গো তোমার কি হয়েছে? আমি যে আপনার শেষ রক্ষা করতে পারিনি মা আপনার সন্তানকে কাল সর্বদংশন করেছে ওরে লখাই, একটিবার তুই আমাকে মা বলে ডাকি। সনেকা একটিবার ডাক। সনেকা তুমি রাজপ্রাসাদ পরিত্যাগ করি লোহবাসর ঘরে কেন? ওগো স্বামী গো, তুমি কাছে কাছে সনেকা কি হয়েছে আমার? আমার লখাই যে স্বর্ণ পালঙ্ক পরিত্যাগ করে বাছা আমার ভূমিতে পড়িয়াছে। বৌমা বৌমা বাবা লখাই কি তোমার সঙ্গে অভিমান করেছে না বৌমা? বাবা না তাহলে সে শুধু আমার সঙ্গে নয় বৌমা সে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে বাবা সোনার বরণ বাছা আমার কালো বরণ হয়ে যায়, মুখ দিয়ে যেন লালা ঝরে মাছি বসে। কি হয়েছে বৌমা? আমার লোকে কথা বলে না কেন? ও বাবা সে আর কথা বলবে না গো কেন বৌমা? তাকে যে কাল নাগিনী দংশন করেছে বাবা একবার কথা বলনি, একবার কথা বল। খোকারে, অভিমান করে ঘুমিয়ে আছিস, এই বৃদ্ধ পিতার সঙ্গে কথা বলবি না লক্ষণ? আমি কাঁদছি কেন? আমি যদি এইভাবে কাঁদি অদূর থেকে ওই কানে পদ্মাবতী হট্ট হাসি হাসবে, আমি কাঁদবো না। আমি এই কানের পাপিষ্টা মৃত্যুকে আমার রাজপ্রাসাদে ঠাঁই দেবো না। পায়ে দড়ি বেঁধে নিয়ে যাব আমি মহাশ্মশানে, নিয়ে গিয়ে করবো আমি অগ্নিদাহ। ও শ্বশুর বাবা গো আমার স্বামী রে না পুরাবেন নলে বললে বাবা, ছেড়ে দাও বাবা, বাবা। না পুরাবেন অনলে বাবা না ফেলিবেন জলে
বলে বৌমা হ্যাঁ বাবা বৌমা লখাইকে আমি যদি গুঞ্জরিয়ার ঘাটে ভাসি নেই তাহলে তুমি ফিরিয়ে আনতে পারবে হ্যাঁ বৌমা? বাবা আমি পারবো। তাহলে কদলী বৃক্ষ তোমার প্রয়োজন বৌমা, ছুটে চলে কদলী বৃক্ষ বাগানে। যদি কদলী বৃক্ষ তোমার সঙ্গে কথা বলে বাবা আমি তুলে দেবো তোমার হস্তে বৌমা। বেশ বাবা তাই হবে। সনিকা আমাদের সন্তানকে নিয়ে যাও তুলসী তলায় সুন্দর করে নিয়ে যাও। বুকের উপরে গীতা চাপিয়ে হরি নাম লিখে সাজিয়ে দেবে। আমি গুঞ্জরিয়ার ঘাটে আমার লখাইকে আমি ভাসিয়ে দেবো বৌমা। বাবা যে নারীর স্বামী মরে যায় অষ্ট জয় অলঙ্কার লেহ গো সুর বাবা গো এই নিন বাবা। কোথায় জ্ঞাতিগণ বলুন মহারাজ। সুন্দর করে সোলার মান্দাস কদলির ভেলা নির্মাণ করো আর গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে চলো। আমার সন্তানকে আমরা সবাই মিলে ভাসিয়ে দেবো তাই হবে। বৌমা। অনুমতি আজ থেকে তুমি 6 মাস 6 দিন ভেসে যাবে গঙ্গার জলে। এমনকি উপলক্ষ চিহ্ন দেবে কি করে ফিরে আসবে আমার সম্পূর্ণ বাবা রাজপথ। পাশের ঘরে জ্বালিয়ে যাচ্ছে কি প্রদীপ, যতদিন প্রদীপের শিখা জ্বলবে বুঝবেন রয়েছে জীবিত। বেশ রোপণ বাবা। করে গেলাম একে বীজ, বীজ থেকে যেদিন চারা অঙ্কুরিত হবে বুঝবেন আমি গেছি দেবতানগর। যেদিন শুকনো গাছে গজাবে ফুল সেদিনে বুঝবেন যে এই নিয়েছে আপনার সন্তান। বন্ধ করে গেলাম বাঁশরের দ্বার, যেদিনে বাঁশরের দ্বার আপন মনে খুলে যাবে সেদিনে বুঝবেন আমি ফিরে এসেছি আপনার গুঞ্জরিয়ার বৌমা ঘাট। আজ থেকে 6 মাস 6 দিন আমি প্রতিদিন বৎসর ঘরে আসবো। এই শ্বেত বর্ণ শাড়ি পরিধান করি, তুমি বিধবা রূপ ধারণ করো আর ছুটে চলো গুঞ্জরিয়ার ঘাটে। আমি তোমার সঙ্গে আমার সন্তানকে আমি ভাসিয়ে দেবো বৌমা। বেশ কোথায় ভাসবে এটা? পুকুর বাঁধা আছে তো, পালিয়ে যাবে না তো? স্পর্শ করে উজানের পথে ঠেলে দেবো তোমাকে। আজকে চেয়েছো দুঃখের দিনে আশীর্বাদ, আশীর্বাদ দিতে পারবো না বৌমা। আজকে আশীর্বাদের পরিবর্তে দেবো অভিশাপ। তুমি মৃত মানুষকে নিয়ে খেলা করেছো, তাই আজকে আমি তোমাকে করবো ডোমের সঙ্গে তুলনা। যেই দিন আমার রাজবসাতে ফিরে আসবে সেই দিন গুঞ্জরিয়ার ঘাটে আসবে তোমরা ডোমি ডোমি নির্বেশে।